যারা অতিরিক্ত ঋণ করে ফেলেছেন, অতিরিক্ত ঋণের কারণে টেনশনে জর্জরিত অবস্থায় আছেন, ঋণ কোনোভাবেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না, যারা কঠিন পরিস্থিতিতে আছেন, আপনি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য রসুলের শিখানো ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়াটি আপনাদেরকে বলে দিব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, অনেকে ঋণ করতে করতে এমন অবস্থা হয়ে যায় আত্মহত্যা করবে এমন সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মা বোনেরা, যারা অতিরিক্ত টেনশনে আছেন, মুসিবতে আছেন, বিপদের মধ্যে আছেন, নবীজির শিখানো দোয়াটি যদি সকালে এবং সন্ধ্যায় যদি 3 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা সব পেরেশানি দূর করে দিবেন। আপনার 1000 টাকা ঋণ হোক, 50,000 টাকা ঋণ হোক, কোটি কোটি টাকা ঋণ হোক, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। পাহাড় পরিমাণ ঋণ থেকে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, আমি যখন দুনিয়াতে আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, সাহাবায়ে কেরাম কোনো বিপদের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, আর নবীজি তাদেরকে সমস্যার সমাধানের পথ বাতিয়ে দিতেন, সমস্যা দূর হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আর সব সময় দুনিয়াতে থাকবো না, আমি যখন থাকবো না, আমার এতিম উম্মত যখন বিপদের মধ্যে পড়ে যাবে, সমস্যার মধ্যে পড়ে যাবে, তাদের জন্য আমি 2টি জিনিস রেখে গেলাম। এই 2টি জিনিসকে যদি তারা মজবুত সহকারে আঁকড়িয়ে ধরতে পারে, তাহলে তারা কখনোই বিপদ মুসিবতের মধ্যে পড়ে থাকবে না। যদিও বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আর যদি তারা 2টি জিনিস আঁকড়িয়ে ধরে, বিপদ চলে যাবে, মুসিবত সব চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 2টি জিনিসের কথা বললেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর হাদিস। এই 2টি জিনিস যদি আঁকড়িয়ে আমরা ধরতে পারি, কোনো বিপদ মুসিবত আমাদের কাছে এসে ভিড়তে পারবে না। আমরা কোরআন সুন্নাহ থেকে যদি আমরা বিপদ থেকে মুক্তির সমাধান নেই, অতি শীঘ্রই আমরা বিপদ থেকে মুক্তি পাব। আল্লাহর কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরেছেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, কোরআনের মধ্যে আমি সব বিষয় সুন্দর করে তুলে ধরেছি। যদি তোমরা কোরআন থেকে সমাধান নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব সমস্যার সমাধান পেয়ে যাবে। আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে, আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই আমলটি যদি করতে পারেন, দোয়াটি যদি পড়তে পারেন, সকালে 3 বার, বিকেলে 3 বার, অর্থাৎ ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ এবং মুসিবত, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন।
মসজিদের মধ্যে প্রবেশ করার পরে দেখতেছেন একজন যুবক সাহাবী মসজিদের মধ্যে বসে পেরেশানরত অবস্থায় কান্নাকাটি করতেছেন, হতাশাগ্রস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। নবীজি জিজ্ঞেস করলেন, আবু উমামা, তুমি কেন পেরেশানি, টেনশন, তোমার চেহারার মধ্যে টেনশনের ছাপ পড়ে আছে? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি ঋণগ্রস্ত আছি, অনেক ঋণ করে ফেলেছি, ঋণগ্রস্ত আছি, বিপদের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, পেরেশানি অবস্থায় আছি, টেনশনের মধ্যে আছি। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, তুমি ঋণগ্রস্ত আছো, পেরেশানিতে আছো, বিপদে আছো, তোমার সব ঋণ থেকে তুমি মুক্তির ব্যবস্থা পাবে, তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে, বিপদ থেকে মুক্তি পাবে, টেনশনে আর পড়বে না। যদি তুমি একটি মাত্র দোয়া সকালে যদি 3 বার পড়তে পারো এবং সন্ধ্যায় যদি 3 বার পড়তে পারো, অর্থাৎ ফজরের পরে 3 বার যদি পড়তে পারো, মাগরিবের পরে 3 বার যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ তোমার দূর করে দিবেন। দোয়াটি হলো, দোয়াটি ভালো করে আমি শব্দে শব্দে বলে দিচ্ছি, 3 বার বলবো, আপনারা খাতা কলম দিয়ে খাতার মধ্যে লিখে নেন, সুন্দর করে লিখে নেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। একবার বললাম, দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা ফজরের পরে, ফজরের নামাজ পড়ে পড়বেন 3 বার, মাগরিবের নামাজ পড়ে পড়বেন 3 বার। আল্লাহ তাআলা সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। এই দোয়াটি 3 বার পড়ার পরে 11 বার নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটি কেন 11 বার পড়বেন? এই দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, আপনার দোয়া, চাওয়া পাওয়া, ইবাদত সব আসমানে ঝুলে থাকে। নবীজি বলছেন, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানে ঝুলন্ত থাকে। যখন আপনি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে এই দোয়াগুলা, আপনার চাওয়াগুলা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। আর একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা,
তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন, 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলা মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া মহান মালিক কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে ঋণ থেকে মুক্তি, পেরেশান থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে মুক্তি, আল্লাহ তাআলার কাছে সকল পেরেশানি থেকে মুক্তি চাইবেন এবং ধন দৌলত টাকা পয়সা চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।